সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত সরকারের দৃষ্টিতে ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক একজন ফেরারি আসামি, যিনি বর্তমানে মালয়েশিয়ায় আশ্রিত রয়েছেন। এবং এই ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন এরকম একটা খবর আমাদের সামনে এসেছে। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে আলোচনা চলছে। হঠাৎ করে একটা প্রতিষ্ঠান, স্পার্ক ইভেন্ট নামে একটা প্রতিষ্ঠান, যারা জাকির নায়েককে আনার বিষয়ে চেষ্টা চালাচ্ছে। এরা সম্ভবত আগামী 28 নভেম্বর তিনি ঢাকায় আসতে পারেন, এরকম খবর তাদের দিক থেকে এই স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। এবং যেভাবে বলা হচ্ছে যে প্রোগ্রাম যেভাবে সাজানো হয়েছে, সম্ভবত তিনি কয়েকদিন থাকতে পারেন। বিষয় সেটি নয়, জাকির নায়েক আসছেন কিংবা আসছেন না সেটা খুব বেশি আলোচনার বিষয় না। আসলে যার আগ্রহ হবে তিনি যাবেন। তবে এর মাঝখানে ভারতের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেটাই আসলে একটা ভয়ের জায়গা তৈরি করেছে। সেটা হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি আছেন, রণধীর জয়সওয়াল, তিনি বলেছেন বাংলাদেশের জাকির নায়েক এলেই বাংলাদেশ জাকির নায়েককে গ্রেফতার করবে এবং ভারতের হাতে তুলে দেবে। ভারত বাংলাদেশের কাছ থেকে এটাই এক্সপেক্ট করতেছে। এখন প্রশ্ন হইল, জাকির নায়েক কি খুনের আসামি? জাকির নায়েক কি বড় কোনো মামলার আসামি? উত্তর হইল না। যেমন ধরেন যে এই যে শেখ হাসিনার আমলে, বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ছিল, তার শাসন আমলে যেই সব লোকদের বিরুদ্ধে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না, রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে যেই সব মামলা দিত, সেই মামলাগুলো যে একেবারে জনগণের বিপক্ষে গিয়ে দিত, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং জাকির নায়েকের বিরুদ্ধেও ঠিক একই ধরনের মামলা ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে তার বিরুদ্ধে। যাই হোক, সেটা ভারতের ব্যাপার। ভারত কেন এক্সপেক্ট করতেছে যে বাংলাদেশ তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে? এখন কথা হইল, বাংলাদেশ কি জাকির নায়েককে গ্রেফতার করবে কি না? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার একটা বক্তব্য আমাদের সামনে এসেছে। তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন স্কলারের বিষয়ে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত না। অর্থাৎ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত বলার চেষ্টা করছে যে এরকম লোক আসলে দেশে আসাটা আমরা চাচ্ছি না, বা এরকমই বলার চেষ্টা করছেন। এখন কথা হইল যেটা, যে জাকির নায়েক আসলে কি আসলে গ্রেফতার করা হবে কিনা। জাকির নায়েক যেহেতু একজন ইসলামিক স্কলার, যে ইভেন্ট ম্যানেজমেন্টটি তাদেরকে আনতেছে স্পার্ক নামের, অবশ্যই তাদের ধর্মীয় সংশ্লিষ্টতা অবশ্যই রয়েছে। তারা হয়তো এমন কিছু কাজ করে যেটা হয়তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে যায়, এরকম কাজমাজ করে। আমি তাদের বিষয়ে খুব বেশি ডিটেইল জানি না। তবে তাকে আনাটা একটা রিস্কের কাজ হয়ে যাচ্ছে, কারণ সরকার কিভাবে রিয়্যাক্ট করে, ভারত কিভাবে চাপ দেয়। এখন এই ঘটনার পর স্বভাবত আমাদের বাঙালিদের মনে, বাংলাদেশের মানুষের মনে যে প্রশ্নটা জাগে, যে ভারত এক্সপেক্ট করতেছে যে আমাদের এখানে জাকির নায়েক আসলে আমরা গ্রেপ্তার করব এবং তাকে ভারতের হাতে তুলে দিব। কিন্তু আমরা যে দীর্ঘদিন ধরে ভারতের কাছে এক্সপেক্ট করতেছি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাদের দেশে অবস্থান করছে এবং তারা আশ্রয় দিয়েছে, তাকে কি আমাদের দেশে পাঠিয়ে দেওয়া যায় কিনা, আবেদন পর্যন্ত করা হয়েছে, কিন্তু ভারত সেই বিষয়ে, এবং আমাদের দেশে যে এরকম প্রত্যর্পণ চুক্তিও দুই দেশের মধ্যে রয়েছে, কিন্তু ভারত সেটা করছে না। কিন্তু আমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছে আমরা যেন জাকির নায়েককে গ্রেফতার করি, আমাদের সরকার যেন গ্রেফতার করে এবং তাকে দিয়ে দেয়। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যেই মুখপাত্র না, দুঃখিত, কর্মকর্তার যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হচ্ছে যে জাকির নায়েকের আসলে আসা উচিত না, আসলে বাংলাদেশ বিপদে পড়তে পারে বা ভারতের দিক থেকে একটা চাপ খাইতে পারে, এরকমই ওনার বক্তব্যে। অন্তত যেমন আমি তার বক্তব্যটা যদি আবার পড়ি, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের সঙ্গে অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত না। অর্থাৎ উনি যদি ভারতে অভিযুক্ত হন, তাকে আমাদের দেশে আশ্রয় বা আসতে দেওয়া উচিত না। বাসে আসলে আমাদের সঙ্গে কূটনৈতিক, ওই রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিকভাবে, এই লোকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনিও মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু কাজ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেকোরাম অনুযায়ী কাজ করেন, সেই ডেকোরাম অনুযায়ী তিনি আসলে কূটনৈতিকভাবেই এই কথাটা বলেছেন। আপনার মনে রাখতে হবে, কূটনৈতিকরা এই কূটনীতিকদের যে টেক্সট বুক রয়েছে, এই টেক্সট বুকের বাইরে তারা খুব একটা বেশি কথা বলেন না। ঠিক ওনার টেক্সট বুক যেটা অ্যালাউ করেছে তিনি ততটুকুই বলেছেন, যে অন্য দেশের পলাতকদেরকে আশ্রয় দেওয়া উচিত না। কিন্তু ভারত আমাদের পলাতকদেরকে আশ্রয় দিয়েছে এবং সসম্মানে রেখেছে, যেটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছে। দীর্ঘদিন বলতে গত 1 বছরের বেশি সময় ধরে বলে আসছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আমাদেরকে ফেরত দেন।
কিন্তু সেই বিষয়ে ভারত কোনো রিয়্যাক্ট করছে না। অর্থাৎ কিন্তু ভারত জাকির নায়েক আসতেছে এটাতে রিয়্যাক্ট করতেছে। এটা একটা দুঃখজনক বিষয় আর কি। এবং অবশ্যই কূটনৈতিকভাবেও এটা যে তারা এক্সপেক্ট করতে পারে আমাদের দেশে যদি তাদের দেশের মামলার কোনো আসামি যদি আমাদের দেশে আসেন, তাকে গ্রেফতার করে তাকে তুলে দেবে, প্রত্যর্পণ চুক্তিতে হোক বা অন্য কোনো চুক্তিতে হোক তুলে দেবে, সেটা তারা এক্সপেক্ট করতে পারে। এটা কূটনৈতিকভাবে খুবই গ্রহণযোগ্য বিষয়। এখন প্রশ্ন হইল, ডক্টর জাকির নায়েককে কি গ্রেফতার করা হবে কিনা? আমি মনে করি ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তাকে গ্রেফতার করা খুবই অসম্ভব। তিনি এই উপমহাদেশের একজন পরিচিত, খুবই সুপরিচিত ইসলামিক স্কলার, এবং তিনি যেভাবে ধর্মীয় জ্ঞান বিতরণ করেন এবং ধর্মীয় জ্ঞানকে যেভাবে উপস্থাপন করেন এবং যেভাবে তিনি কোরআন হাদিস এবং অন্যান্য রেফারেন্স দেন, অনেকে মুগ্ধ হয়ে থাকেন এবং ব্যাপক ফ্যান ফলোয়ার তার এখানে রয়েছে। এই সময়ে শেখ হাসিনার পতনের পর যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এক ধরনের ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং ধর্মীয় সেন্সিটিভিটিটা একটু বেশি কাজ করে, সেই মুহূর্তে আপনি জাকির নায়েকের মতো একজন স্কলার বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করা খুবই কঠিন। এটা প্রায় অসম্ভব বলতে পারেন, মানে সম্ভবই না। কারণ এটা সরকার যদি গ্রেফতার করতে যায়, তাও আবার ভারতের কথা শুনে যদি গ্রেফতার করতে চায়, সরকার খুবই চাপে পড়বে, ইন্টারনালি খুবই চাপে পড়বে। আবার গ্রেফতার না করলে ভারতের থেকে হয়তো দুইটা কটু কথা শুনবে, যেহেতু আমাদেরকেও ভারতের সঙ্গে বার্গেন করার মতো সরকারের একটা চিপ পয়েন্ট রয়েছে, সে আপনারা শেখ হাসিনার বিষয়ে নেগোশিয়েট করছেন না। তো এই হইল বিষয়। সব মিলিয়ে জাকির নায়েক এলে সরকার একটা মাইন্ড ক্যাচিপার মধ্যে থাকবে বলে আমার মনে হচ্ছে, বা এই বিষয়টা সরকারের জন্য একটু অকওয়ার্ড হইলেও হইতে পারে, এটা বেটার ওয়ার্ড আমি মনে করি। জাকির নায়েককে গ্রেফতার করা অসম্ভব। জাকির নায়েকের বিষয়ে আরেকটা তথ্য দেওয়া ভালো আর কি। যখন বাংলাদেশে হলি আর্টিজানে বনানীতে যখন গুলশানে হলি আর্টিজানে যখন হামলা হয় 2016 সালে, তখন জাকির নায়েককে বাংলাদেশে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও শেখ হাসিনার পতনের পর এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। অর্থাৎ জাকির নায়েক কিন্তু প্রায় 8টি বছরের মতো বাংলাদেশে ঢুকতে পারার ক্ষেত্রে তার নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ বাংলাদেশে তিনি ঢুকতে পারবেন না, এইরকম নিষেধাজ্ঞা তার ছিল। শেষ পর্যন্ত তিনি ভারতে যখন মামলা খাইলেন, ভারতে যখন তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, যখন উস্কানি উঠলো, কথা উঠলো, মামলা হইল, তারপরে মানি লন্ডারিংয়ের ঘটনায় যখন মামলা হইল, তখন তিনি রাজনৈতিকভাবে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন এবং সেখানেই সম্ভবত তিনি আছেন, থাকছেন। কিন্তু ভারত মালয়েশিয়াকে বলছে না যে তোমরা আমাদের জাকির নায়েককে ফেরত দাও। এই হইল পরিস্থিতি। কিন্তু বাংলাদেশ গরিবের বউ যেটা হয় সবারই নজর থাকে আর কি। তো বাংলাদেশের উপর চাপ দিচ্ছে এবং বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের সরকার দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রীকে চাইলেও তারা সেই বিষয়ে নেগোশিয়েট করছে না। কিন্তু বাংলাদেশে জাকির নায়েক আসুক এটা তারা চাচ্ছে না, এটা হইল বিষয়। এবং আমি মনে করি ভারতের চাপ থাকলেও বাংলাদেশে জাকির নায়েক আসলে গ্রেফতার করা অসম্ভব এই কারণেই, এখানে যেহেতু ধর্মীয় সেন্টিমেন্টটা এখন খুব স্ট্রং পজিশনে রয়েছে এবং যারা ধর্মীয় সেন্টিমেন্টের রাজনীতি করে এবং মাঠে থাকে, রাজনীতি না বলে একটা ফোর্স আছে যারা ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে মাঠে থাকার চেষ্টা করেন, সেই মাঠের ফোর্সটা অন্তত এই ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সরকার অবশ্যই সেই চিন্তাটা করবে। জাকির নায়েক ইন্টারন্যাশনাল বা বাংলাদেশের নাগরিক না হইলেও তাকে অ্যারেস্ট করা খুব একটা সহজ বিষয় নয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।